প্রতিটি ডালে দেখুন, এই যে এখানে যদি দেখাই, এই ডালে কিন্তু দুইটা ধরেছে। আমি একটি বিলুপ্ত ফল গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে বলা হয় যে পৃথিবীর একমাত্র ফল যেটা জান্নাতি ফল। অনেকেই এটাকে শরীফা নামে চেনে, অনেকে নেওয়া আতা নামে চেনে। দেখুন, আমার দাদির হাতে লাগানো নেওয়া আতা গাছের গোড়ায় আমি দাঁড়িয়ে রয়েছি। এই গাছটি আমার দাদি নিজের হাতে লাগিয়েছিল এবং দাদির মুখ থেকেই শুনবো। গাছটা ওনার দাদা নিয়ে আসলো, আমি রান্নাঘরের কোলে নাইকে দিয়েছি। আর বছর অল্প কিছু হয়ে গেলো, পাখি পক্ষই খেয়ে গেলো, মাংসও খেয়ে গেলো। এইবারটা এসেছে, মাংসেরও দেবো, আমরাও খাবো। বেশিরভাগ মানুষজন আসে, ফল মাকড় সব মাংসই খায়। সব রকমের ফল আছে আমার এই বাগানে, সব রকমের ফল আছে। দেখ তৈরি করছি, আল্লাহ যদি দেয়, আল্লাহ ভরসা, আল্লাহ যদি দেয় মানসিক খাবে। পেয়ারা, আতা, বেগুন, ঝাল বেগুন, মানে সমস্ত সব কিছু আছে। মেওয়া, নারকেল সবাই সব জিনিস আছে। এখানে যে থাকি, এখানে আমার সমস্ত জিনিস তৈরি করছি। যদি গাছে আপনাদেরকে দেখাই, অজস্র পরিমাণ গাছে কিন্তু নেওয়া আতাগুলো ধরে রয়েছে। এই নেওয়া আতাগুলো যে এখন কিন্তু বাণিজ্যিক হারে চাষ হচ্ছে। আমার দাদি এটা কিন্তু বাণিজ্যিক হারে আপনার লাগায়নি। এটা আমার দাদা বাজার থেকে একটি গাছ কিনে নিয়ে এসেছিল এবং আমার দাদি কি করেছে, রান্নাঘরের পাশে গাছটি লাগিয়ে দিয়েছে। দেখুন কি নিদারুণ একটা বিষয়। গাছটি লাগানোর পরে বিশেষ করে গাছের বয়স 2 বছর, এর ভিতরেই ফল চলে এসেছে। আমার দাদি নিজের হাতে যেটাই লাগায়, আল্লাহর অশেষ রহমত, সেই ফলটি অজস্র পরিমাণ গাছে ধরে। দেখুন, সেই জান্নাতি ফল নেওয়া গাছে ঝুলছে, থোকায় থোকায় এতটা পরিমাণ ধরেছে, সত্যি মনোমুগ্ধকর লাগছে। এবং এই এই ফলগুলো যদি আপনাদেরকে দেখাই, দেখছেন প্রতিটি ডালে দেখুন, এই যে এখানে যদি দেখাই, এই ডালে কিন্তু দুইটা ধরেছে। আর আপনার এই নেওয়া আতা গাছ যারা বাগান করছেন তাদের উদ্দেশ্যে বলি, তো আপনারা এই নেওয়া আতা গাছটা ঝড়ের সময় আপনার কি হয়, নেওয়া আতা গাছটা ভেঙে যায়, কেননা এ গাছ প্রচুর পরিমাণ আপনার নরম। দ্বিতীয়ত পাকার আগে আপনার পাখিতে খেয়ে নেয়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। তো দেখুন যে কি পরিমাণ ধরেছে। তো যারা নেওয়া ভাবছেন যে খাবেন, তারা আমার দাদির এখানে আসতে পারেন এবং এগুলো বিক্রিও করা হয় ইনশাল্লাহ। যাদের লাগবে, বিশেষ করে আমাদের অঞ্চলের যারা আছেন, তারা কিনতে পারেন। তো এই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমার দাদি এবার তার গাছে কেমন নেওয়া ধরেছে। ইনশাল্লাহ আমার দাদির এই বাগানে অজস্র পরিমাণ ফল রয়েছে। যেমন ধরেন নারিকেল রয়েছে, আপনার দেশি কমলা রয়েছে, বিদেশি কমলা, পাশাপাশি আপনার পেয়ারা রয়েছে এবং আপনার ছোট যে চায়না লেবু রয়েছে, সেই লেবুগুলোও চাষ করে সব দাদি নিজের হাতে। এবং এখানেই দাদি সাধারণত সবজিও উৎপাদন করে থাকে। তো আপনারা চাইলে আমার দাদির এখানে আসতে পারেন এবং টাটকা সবজিও কিনতে পারেন। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।